ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের নির্বাচনী সমাবেশে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে দেশের আইন শৃঙ্খলা। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কিংবা অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় ও সমতল সহ সব ধর্মের মানুষকে নিয়েই গড়ে তোলা হবে দেশ। গণতন্ত্রের বিশ্বাসী সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে ফজরের নামাজ আদায় করতে হবে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমালোচনা করে মানুষের কোনো উপকার হবে না বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গোপসাগরের জলতরঙ্গ বেষ্টিত বন্দর প্রধান নগরী চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দান পরিণত হয়েছে মানুষের সমুদ্রে। মানুষে মানুষে উত্তাল সমাবেশস্থল। 12 আউলিয়ার পুণ্যভূমি খ্যাত বীর চট্টলার সমবেত জনতার উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান বলেন, 71-এর স্বাধীনতাকে রক্ষা করেছে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আর ওয়াসিম আকরামের মতো শহীদদের রক্তের বিনিময়ে মানুষ চায় পরিবর্তন। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করেছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। মাস্টারদা সূর্য সেনের উত্তরসূরি সাহসী চট্টলার জনস্রোতে দাঁড়িয়ে তারেক রহমান দেশের পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়ে বললেন, ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আর দুর্নীতির গতি রোধ করবে তার দল। বিষয় দুটো হচ্ছে, এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করতে পারে। এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। শুধু সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে বিএনপির পরিকল্পনার উল্লেখ করে তারেক রহমান জানান, খাল খনন শুরু করা হবে, চট্টগ্রামে বৃদ্ধি করা হবে ইপিজেডের সংখ্যা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, খাল খনন কর্মসূচি। ইনশাআল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেড এর সংখ্যা বৃদ্ধি করব। তারেক রহমান বলেন, শুধু বিরোধী প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা নয়, দরকার দেশ গড়ার পরিকল্পনা। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। চট্টগ্রামের সমাবেশ শেষে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। ঢাকায় ফেরার পথে সমাবেশ করবেন কুমিল্লা ও নারায়ণগঞ্জেও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, বিএনপি চেয়ারম্যানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? আদিবা পোলো গ্রাউন্ডের জনসভা শেষ করে তারেক রহমান ইতিমধ্যে রওনা হয়েছেন ফেনীর উদ্দেশ্যে। ফেনী পাইলট স্কুল মাঠে পরবর্তী জনসভা। চট্টগ্রাম শহর পার হচ্ছে তার বহরটি, আমরা ঠিক তার বহরের পিছনে আছি। যেখানে যেই এলাকাটিতে ফেনীর জনসভাটি হচ্ছে সেখানে বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসনটিতে নির্বাচন করতেন। সেই আসনটিতে আজকের এই জনসভাটি আয়োজন করা হয়েছে। তারেক রহমান হয়তো বিকাল 4টার সময়, নির্ধারিত সময়, হয়তো কিছুটা দেরি হতে পারে। চিটাগাং শহরে কিছুটা যানজট আমরা দেখতে পাচ্ছি। তার গাড়ি বহর খুব ধীরে ধীরে আগাচ্ছে।
তো 4টার কিছু পরে হয়তো উনি সেখানে গিয়ে পৌঁছাবেন। এরপরে আসলে কুমিল্লাতে আরও 3টি জনসভা রয়েছে। কুমিল্লা 14 গ্রাম স্কুল মাঠে, তারপরের জনসভাটি কুমিল্লার শহরের পাশে সোয়াগাজী বাজারের পাশে আরেকটি জনসভা, এবং কুমিল্লার শেষ জনসভাতে হবে দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের যে সংসদীয় আসন, অর্থাৎ কুমিল্লা 1 আসনে উনি কুমিল্লার সর্বশেষ জনসভাটি করবেন। তো ঢাকা ফেরার পথে সর্বশেষ জনসভাটি করবেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। কাজ করে সেই জনসভাটি হবে, সেটি মধ্যরাতে হবে। আমাদেরকে আনুষ্ঠানিক সময় জানানো হয়েছে রাত 12:30। যেহেতু প্রথম প্রোগ্রামটি আসলে দেরি হলো, ধারণা করা হচ্ছে পরবর্তী সব প্রোগ্রামগুলি আসলে সেভাবে রিশিডিউল হবে এবং সময় লাগবে। তো সিলেটে আমরা যেমন দেখেছি যে উনি ভোর রাতে ঢাকা ফিরেছেন, এখানে হয়তো ভোর রাতের কাছাকাছি সময় উনি আসলে আজকের এই দ্বিতীয় দিনের প্রচার অভিযান শেষ করবেন ধারণা করা হচ্ছে। আদিবা, জানছিলাম তারেক রহমানের নির্বাচনী জনসংযোগের খবর।